ছবি আঁকা যে এত সহজ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা উপর থেকে ড্রয়িং করা শুরু করব। একটি পাহাড়, দুটি পাহাড়, তিনটি পাহাড়, চারটি পাহাড়। চারটি পাহাড় আঁকলাম আমরা। নিচে একটা দাগ দিব। দাগটি সোজা হতে হবে। আমরা এখানে কোনো রাবার ব্যবহার করব না। কৌশলে আঁকলে রাবার ব্যবহারের প্রয়োজন হয় না। এই গাছগুলো হচ্ছে পাহাড়ের নিচের গাছ। ঢেউ ঢেউ করে উপর দিকে যাব, নিচের দিকে আসব, উপর দিকে যাব, নিচের দিকে আসব, এভাবে করে আমরা টানব। এবার আমরা এই দাগ থেকেই এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, আবার এদিকে একটা। তাহলে একটা ঘরের শেপ হলো। কিভাবে দেখাই? ঘরের চালা হলো। কিন্তু একই রকম করে এখানেও দেখুন, এটাতে একটা দাগ দিলাম। এই তো দুটি ঘরের চালা হলো, একইভাবে এটার সাথে মিলে দিলাম। এবার 1 2 3, আবার 1 2, এটার সাথে এটা মেলাবো, উপর দিকে নিয়ে যাব, আবার এটার সাথে এটা মেলাবো, উপর দিকে এটার সাথে মেলাবো। দরজা আঁকা হলো, জানালাও আঁকা হলো। দরজা, জানালা। এখন আমরা এই পাশে আঁকবো। একটা ত্রিভুজের মতো করে আঁকলাম, এই পাশে দাগ দিলাম, শুধু মিলে দিব। এই দাগটা ডাবল করব। 1 2 3, 3 দাগ আমরা এখন মেলাবো। দরজা, আরেক পাশে জানালা। এবার দেখুন এখান থেকে আমরা জিগজ্যাগ, একে বলে জিগজ্যাগ। এই তো আমরা জিগজ্যাগ করলাম। আবার দেখুন এই বরাবর এখান থেকে জিগজ্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। এখান থেকে একটা দাগ দিব এবং গাছপালা আঁকবো। এই দাগটা আমরা ডাবল করব। নিচের দাগটা শুধু ডাবল করছি। এটা অনেক সহজ কাজ। এখন পর্যন্ত দেখলেন আমরা রাবার ব্যবহার করলাম না, তারপরেও কতটা সুন্দর দৃশ্য আঁকলাম। ধাপে ধাপে ওপর থেকে নিচের দিকে ড্রয়িং করলাম। এবার আমরা সূর্য আঁকবো। সূর্যটা যদি দুই পাহাড়ের মাঝে দিই, আশা করছি এটাই সুন্দর লাগবে। আপনারা উপরেও আঁকতে পারেন, এখানেও আঁকতে পারেন, এখানেও আঁকতে পারেন। এবার সূর্যরশ্মি আঁকবেন। একটা ছোট এবং আরেকটা বড় করে আঁকবেন। আশা করছি এই ড্রয়িং সবাই আঁকতে পারবে। অনেক সময় কঠিন মনে হয়, আপনি কঠিন মনে করবেন না। যখন আঁকা শুরু করবেন তখনই আপনার কাছে সহজ মনে হবে। আঁকতে না নিলেই দেখে কিন্তু কঠিন লাগে। এবার মাঝে একটা নৌকা আঁকবো আমরা। নৌকাটি এরকম হবে, দুই পাশে দুইটা দাগ। এটা একটু ভাঁজ করে মেলাবো, এটা এটার সাথে মেলাবো। ছোট্ট ডিঙি নৌকা, এই পাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্য। নিচে একটু ঢেউ দিব। এটা এখানে খুঁটি দিয়ে বাঁধা আছে, অথবা এখান থেকে একটা দড়ি দিয়েও এখানে খুঁটির সাথে বেঁধে দিতে পারেন। নদীর পানিতে যদি হালকা ঢেউ ঢেউ দাগ আঁকেন তাহলে এটা পানি বোঝাতে সাহায্য করবে। এই দাগটি চিকন করে দাগ দিতে হবে, একটু ঢেউয়ের মতো করে। আর ঢেউগুলো কিন্তু পাতাল দিকে সোজা হতে হবে। সামনের দিকে ঢেউগুলো বড় হবে। আমরা জানি সামনের জিনিস বড় দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়। আর কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র এখানে একটু ঘাস আঁকবো আমরা, বা ঝাউ গাছের মতো। এই পাশেও এই পাড় থেকে ঝাউ গাছের মতো আঁকলাম। চাইলে এখানে আপনারা ফুল আঁকতে পারেন। দৃশ্যটা আমরা বেশি কঠিন করব না। আশা করছি এভাবে আঁকলে আপনাদের জন্য সহজ হবে। আপনারা প্রকৃতি বুঝে, পরিবেশ বুঝে ইচ্ছা মতো রং করতে পারেন। রং করলে দৃশ্য পরিপূর্ণতা পাবে। আশা করছি শেখাতে পারলাম। ধন্যবাদ।